গ্রামের বাড়িতে থাকে আর নিজের এলাকার নদীর মাছ খাওয়ানো তাকে করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রথমে ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি আব্বু সুন্দর সুন্দর অনেকগুলো ছোট ছোট 5 মিশালি মাছ নিয়ে আসছে। দেন এগুলোকে আপু কাটাকাটি করা শুরু করে দিয়েছে। এদিক দিয়ে আম্মু আমাকে ডোটা করে দিচ্ছিল, আর এই ডোটা হচ্ছে মশলা পিঠা বানাবো তাই। আর আম্মু ডোটা করে দিচ্ছিল, আর এদিক দিয়ে আমি মিষ্টি খাচ্ছিলাম, কারণ আমার কথা ছিল যে আমি পিঠা বানাবো, পিঠা ভাজবো, অনেকটা সময়ের ব্যাপার। তাই এখানে আমি প্রথমে মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম। দেন মিষ্টিটা খেয়ে দেখি এদিক দিয়ে আম্মু ডোটা সুন্দর করে করে দিয়েও ফেলেছে। দেন আম্মু বলছে পিঠাগুলো আমি বানিয়ে দেওয়ার জন্য। এই তো আমি পিঠা বানাতে বসে পড়ি। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। একটা ডো অনেকটা নিয়ে নিয়েছি, এটাকে মোটা করে রুটি বানিয়ে নিয়েছি। দেন একটা গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এটা আমার কাছে একটা সহজ পদ্ধতি মনে হয়। না হয় 2 হাতে চাপ দিয়ে বানাতে গেলে দেখা গিয়েছে হাতে আমার ব্যথাও চলে আসে, এটাতে কোনো ধরনের ব্যথাও আসে না। এদিক দিয়ে সকালে ঘুম থেকে মায়ের উঠে পড়েছে, সেও তো আমার সাথে পিঠা বানাতে শুরু করে দিয়েছে। এভাবেই তো সবাই সবকিছু কাজ ছোটবেলা থেকে শিখে নেয়, তাই না? দেন আমার পিঠা বানানো শেষ। দেন এগুলোকে আমি ভাজতে বসে পড়ি, আর এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে সবাই ঘুম থেকে উঠেও পড়েছিল, তাই তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছিলাম। আর সকালবেলা দেখে আব্বু এখানে একটা কাঁঠাল নিয়ে আসছে, আর এই কাঁঠালটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল। আর এই কাঁঠালটাকে মাইরিন সুন্দর করে দেখছিল। আর এই তো জাদিদ মাহিদ ঘুম থেকে উঠে তার সাইকেল নিয়ে বের হয়ে পড়ে। আর দেন এদিকে তারা 2 ভাই মিলে অনেকটা ঝগড়াও করছিল কে আগে সাইকেল চালাবে। তো পিঠাগুলো আমি ভেজে এখানে আরেক রকমের পিঠা ভেজে নিয়েছিলাম। আর তো পিঠা ভাজা শেষ করে এখানে আমি মুরগির মাংস ছিল রাতের, এগুলো দিয়ে মশলা পিঠাটা খেয়ে নিয়েছিলাম। দেন আপুরা কাঁঠাল দিয়ে খাবে, তাই এখানে তারা কাঁঠালটা ভেঙে নিয়েছিল। এখানে অনেকটা মাছের ডিম বের হয়েছে, আর মাছের ডিমটা পুরোটাই হচ্ছে শিং মাছ থেকে। তো ভাবলাম শিং মাছের ডিমটা আলু দিয়ে ভাজি করি। দেন এখানে আমি আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। দেন এখানে মাছের ডিমটাও তারপর আমি ধুয়ে নিচ্ছিলাম, কারণ মাছের ডিমেও তো ময়লা থাকে, না ধুলে গন্ধ করবে আস্তে আস্তে। তো আমি ধুচ্ছিলাম, ধোয়া হচ্ছিল না, তাই আম্মু এটাকে আরো সুন্দর করে দেন তারপর আমাকে ধুয়ে দিয়েছিল। দেন আমি শিং মাছ গোলা ধোয়ার জন্য এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর এই লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর মাছগুলো অবশ্যই সবসময় লবণ দিয়ে ভালোভাবে ধুতে হয়, না হয় এটার মধ্যেও গন্ধ থাকে। তো এদিক দিয়ে আম্মু আমাকে ডিমটা ধুয়ে দিয়েছিল। এদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে ফেলি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেন এখানে আমি ডিমটার মধ্যে হলুদ, জিরে আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এদিক দিয়ে সুন্দর করে আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন এই আলুটা ডিমটার মধ্যে দিয়ে দিব, আর এই তো ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছিলাম। আর মাশাআল্লাহ এই ভাজিটা যে ভাত দিয়ে খাওয়ার সময় এত বেশি ভালো লাগে। আর মাছের ডিম দিয়ে আলু ভাজি তো আমার কাছে অল টাইম ফেভারিট। তো জাম আলু দিয়ে ভাজি করলে তো অন্যরকম একটা স্মেল হয়, এই স্মেলটা তো আরো বেশি ভালো লাগে। তো এখানে যখন নামিয়ে ফেলবো তার কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে নিয়েছি, আর ভালোভাবে এই ভাজিটা করে নিয়েছিলাম। তো ভাজা ভাজাই করেছিলাম। তো ভাজিটা হয়ে গেলে নামিয়ে এখানে আমি তরকারি বসিয়ে দিই। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর এখানে আমি মশলাটা পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, তো এখানে 5 মিশালি মাছ ছিল, শিং মাছটা একটু বেশি পরিমাণেই ছিল। তো এই মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা যখন কষানো হয়ে গিয়েছে, তো এইগুলো দিয়ে তারপর আমি খেতে বসে পড়ি। আজকে দুপুরে খাবার ছিল মূলত মাছের ডিম দিয়ে আলু ভাজি, আর হচ্ছে এই ছোট মাছগুলো ভুনা। তো 2টা খাবারই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।